আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘুরে ফিরে আলোচনা সাকিব আল হাসান কি দেশে ফিরছেন কি ফিরছেন না? সেই বিষয়কে একপাশে রেখে এখন যেটা আমি আলোচনা করতে চাই যে খেলোয়াড় সাকিব আল হাসান কি দেশে ফেরার কোনো সম্ভাবনা আছে? কিংবা সাকিব কি যে ইচ্ছা পোষণ করেছিলেন সেই তার ক্যারিয়ারের শেষ ম্যাচটা তিনি কি দেশের মাটিতে খেলতে পারবেন? দেশে তার যেই ফ্যান কিংবা ফলোয়ার আছেন তাদের সামনে কি তিনি লাল সবুজের জার্সিটা খুলে রাখতে পারবেন কিনা? আজকের বিষয়গুলো যদি পর্যালোচনা করি সাকিবের কিছু সাক্ষাৎকার কিংবা সরকারের তরফ থেকে কিংবা সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যদি বলি, বেশ কিছু জিনিস পর্যালোচনা করার পর এটা বলা যায় যে খেলোয়াড় সাকিব আল হাসান এবং রাজনীতিবিদ সাকিব আল হাসান সবকিছু আলোচনা পর্যালোচনা করার পর যেটা বোঝা যায় যে খেলোয়াড় সাকিব আল হাসানের ক্যারিয়ার বাংলাদেশের মাটিতে শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের মাটিতে সাকিব যেই শেষ ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছিলেন, সেটা আসলে সম্ভবপর হয়ে উঠবে না। সাকিব আজকে রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে তিনি চান বাংলাদেশে ব্যাক করতে। তার বিরুদ্ধে যে মামলাগুলা হয়েছে, যেই হত্যা মামলা কিংবা বিভিন্ন যে মামলাগুলা রয়েছে, সেটার আইনি মোকাবেলা তিনি করতে চান। কিন্তু সেটার জন্য তিনি একটা শর্তও জুড়ে দিয়েছেন। সেটা হচ্ছে তিনি যেন তার নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তিনি যেন দেশ থেকে আবার ফেরত যেতে পারেন, সেই নিশ্চয়তাটা যদি তিনি পান, তাহলে তিনি দেশে ফিরবেন এবং আইনি মোকাবেলাটা করবেন। তাছাড়া এর বাইরে আসলে তার দেশে ফেরার আসলে কোনো আম ইচ্ছে বা সুযোগ নেই। এই বক্তব্যটা দেওয়ার পরে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একটা বক্তব্য দিয়েছেন সাকিবকে ঘিরে। সেটাতে তিনি বলেছেন আর কোন সাকিবের আসলে খেলোয়াড় সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই। কারণ সাকিব আম তার ক্রিকেটকে একপাশে রেখে তিনি রাজনীতিবিদ হিসেবে যে বহিঃপ্রকাশটা করেছেন, গেল বুধবার আওয়ামী লীগের যেই সভাটা ছিল বা সংবাদ সম্মেলনটা ছিল, সেখানে তিনি যে উপস্থিতিটা দেখিয়েছেন বা তার পেজ থেকে পুরাটা বিষয় লাইভ করা হয়েছে। সব জিনিস পর্যালোচনা করার পরে আসলে ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে খেলোয়াড় সাকিবের আর কোন সুযোগ নেই, মানে এখানে সুযোগ নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে রাজনীতিবিদ সাকিবের, এবং সাকিব দেশে আসলে মানে দেশে আসার কোনো সুযোগ নেই। এটা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের বক্তব্য। সো আমিনুল হকের এই বক্তব্যর পরে আসলে যেটা বোঝা যায় যে খেলোয়াড় সাকিবের ক্যারিয়ারটা বাংলাদেশের মাটিতে শেষ। এটা আর মানে দ্বিতীয়বার শুরু হওয়ার কোনো সুযোগ নেই এবং শেষ ম্যাচ খেলারও কোনো সুযোগ নেই। সাকিব যদি এখন বাংলাদেশে আসেন, সেটা হবে রাজনীতিবিদ কিংবা ভিন্ন কোনো পরিচয়ে। খেলোয়াড় পরিচয়ে সাকিব আল হাসান আর বাংলাদেশে আসতে পারবেন না কিংবা সেই সুযোগটাও নেই।